নমস্কার বন্ধু, আমি আশরাফ। আপনি দেখছেন বঙ্গ আপডেট। আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব কি এখন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ জুড়ে একটা সমস্যা, একটা ইস্যু, একটা কোশ্চেন্স ঘুরে বেড়াচ্ছে, সেটা হলো ওবিসি সার্টিফিকেট রি ইস্যু এবং রিভ্যালিডেশন। কে কোনটা করবে এবং রিভ্যালিডেশন বলতে কি বোঝায়, রি ইস্যু বলতে কি বোঝায়। জি, এই ভিডিওটা শুধুমাত্র এই কোশ্চেনটার উপরেই ডিপেন্ড করে বানানো হচ্ছে। সুতরাং আপনাদের যদি এই সমস্যা থেকে থাকে তো নিশ্চয়ই এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং পুরো সমস্যাটার কিন্তু সমাধান এই ভিডিওর মধ্যেই দিয়ে দিয়েছি আমি। তো ভিডিওতে আগে দেখুন এবং চ্যানেলে নতুন হলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবেন। ধন্যবাদ। চলুন নিয়ে যাচ্ছি আপনাকে ল্যাপটপের স্ক্রিনের মধ্যে। তো এই মুহূর্তে আমি চলে এসেছি ল্যাপটপের স্ক্রিনের মধ্যে এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে গুগল ক্রোম আমি খুলেছি। এখানে লিখলাম WBOBC, ওকে, WBOBC লিখে এন্টার করার সঙ্গে সঙ্গে আপনি এই ওয়েবসাইটটা খুলে যাচ্ছে কাস্ট সার্টিফিকেট wb.gov.in। এখানে ক্লিক করার সাথে সাথে আবার একটা নতুন ডায়লগ বক্স ওপেন হচ্ছে এবং এই ডায়লগ বক্সে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে নোটিস রিগার্ডিং নিউ সিস্টেম ফর অ্যাপ্লাইং ফর ওবিসি সার্টিফিকেট। কি বলছে এখানে, অল অ্যাপ্লিক্যান্টস ফ্রম দ্য ক্লাসেস in attached list have to apply for OBC option under OBC menu। মানে এখানে আমি দেখাবো একটা নতুন OBC মেনু কিন্তু ওপেন করেছে এনারা, এই ওয়েবসাইটে কিন্তু অ্যাড করেছেন। সেখান থেকে বলছে অ্যাপ্লাই ফর OBC, এই অপশানে গিয়ে কিন্তু আমাদেরকে করতে হচ্ছে। কি করতে হচ্ছে, কি করব, সেটাই হলো কোশ্চেন্স। তো এই লিস্টটা প্রথমে আমি দেখে নিচ্ছি এই লিস্টটাতে কি বলছে। এই লিস্টটা ওপেন হয়ে গেছে এবং আমি দেখতে পাচ্ছি এখানে ক্যাটাগরি ওয়াইজ লিস্ট অফ OBC recognized by Government of West Bengal notice till 3/6/2025 3/6/2025 পর্যন্ত কিন্তু এই নোটিশটাই কিন্তু আপলোড করা হয়েছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি OBC A ক্যাটাগরি এবং OBC B ক্যাটাগরি। এখানে কিন্তু বেশ কিছু আপডেট হয়েছে এবং যারা সার্টিফিকেট যাদের আগে ছিল OBC A, তারা হয়তো অনেকেই OBC B হয়ে গেছেন এবং যাদের B ছিল তারা কিন্তু অনেকেই OBC A হয়ে গেছেন। এবার কারা রিভ্যালিডেশন করবেন এবং কারা রি ইস্যু করবেন বলে দিই। যারা এ ছিলেন এবং এখন হয়ে গেছে OBC B, তো তাদের জন্য অ্যাপ্লাই ফর OBC অপশানে গিয়েই করতে হবে। সেটা বলা হচ্ছে রি ইস্যু, মানে এ থেকে বি হয়েছে যারা, তারা করছে রি ইস্যু। এবং যারা এ ছিল পুরোনোতে এবং নতুনেও এই হয়ে গেছে, মানে এই আছে, কোনো চেঞ্জেস হয়নি, তারা করবে শুধু রিভ্যালিডেশন। দুটোই পদ্ধতি সেম, কিন্তু জাস্ট দুটোর মধ্যে ডিফারেন্সটা এটাই হচ্ছে যারা এ ছিল, এ আছে, কোনো চেঞ্জেস হয়নি, তারা করবে রিভ্যালিডেশন। এবং যারা এ ছিল, চেঞ্জেস হয়েছে বি, কিংবা বি ছিল, চেঞ্জেস হয়েছে এ, তারা করছে রি ইস্যু। দুটোরই পদ্ধতি আবারও বলে দিচ্ছি, সেম পদ্ধতিতেই কিন্তু দুজনেই অ্যাপ্লিকেশন করবে। অনলাইনে অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই ডিজিটাল সার্টিফিকেট নাম্বার থাকতে হবে। যাদের যাদের ডিজিটাল সার্টিফিকেট আছে তারাই কিন্তু অনলাইনে গিয়ে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। এবং কারা কিভাবে করবে, কিছু ডকুমেন্টস লাগছে, যেমন পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ একটা লাগছে, ইনকাম সার্টিফিকেট লাগছে কার, যে অ্যাপ্লাই করছে তার প্যারেন্টস, তার গার্জেনের ইনকাম সার্টিফিকেট লাগছে। যদি কেউ মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে হয় তাদেরকে চেয়ারম্যান, প্রথমে কাউন্সিলর, তারপর চেয়ারম্যান, তারপর এক্সিকিউটিভ অফিসারের কাছে সেই সার্টিফিকেটটা নিতে হবে, ইনকাম সার্টিফিকেটটা। ওকে, পঞ্চায়েতের ক্ষেত্রে ডাইরেক্ট ডিস্ট্রিক্টের মাধ্যমে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারছে, ইনকাম সার্টিফিকেট নিতে পারছে পঞ্চায়েত থেকে, প্রধানের কাছ থেকে। এই যে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করবে, কিভাবে করবে, সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন। আমি নিশ্চয়ই এইটারও ভিডিও বানাবো। আজকে শুধু এই ভিডিওটা বানালাম ছোট্ট করে, কি রিভ্যালিডেশন বলতে কি এবং রি ইস্যু বলতে কি, এই দুটোর মধ্যে যে গন্ডগোল একটা লেগে যাচ্ছিল, সেই জন্যই কিন্তু আমি এই ভিডিওটা আপলোড করেছি অনলাইনে এবং পুরোপুরি আমি এটা বুঝিয়ে দিলাম যে রিভ্যালিডেশন এবং রি ইস্যু বলতে কি বোঝায়। আশা করি এই ভিডিওটা আপনার খুবই হেল্পফুল হয়েছে এবং সাহায্য করবে আপনাকে এই জিনিসটা বুঝবার জন্য। কেননা এই কিছুদিনের মধ্যে এই যবে থেকে এই নোটিফিকেশন হয়েছে তখন থেকে কিন্তু প্রচুর প্রবলেম ফেস করছে সবাই, কি করব না, কেউ কিছু কিন্তু বুঝতে পারছে না। সেটার জন্যই কিন্তু আমি এই ভিডিওটা ছোট্ট করে একটা আপলোড করার চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।